ব্রাজিলকে এখন আসলে কঠিন পরীক্ষাই দিতে হচ্ছে পরের দুই ম্যাচের জন্য। এখানে তুলনামূলকভাবে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া তারাই হয়তো শেষ পর্যন্ত গিয়ে কোয়ালিফাই করবে যদি ক্রোয়েশিয়া পরের দুটি ম্যাচে ঘানা এবং পানামাকে হারিয়ে দিতে পারে। পয়েন্ট টেবিলে কিন্তু এখন যদি তাকাই আমরা, নকআউটে ওঠার যে লড়াইটা সেটা কিন্তু বলা যায় যে আজ রাত থেকে শুরু হতে যাচ্ছে। গ্রুপ এর আজকে ম্যাচ আছে, গ্রুপ বির ম্যাচ আছে। গ্রুপ এর ম্যাচে গ্রুপ এর যদি দিকে আমরা তাকাই পয়েন্ট টেবিলে মেক্সিকো, সাউথ কোরিয়া, চেক রিপাবলিক, মেক্সিকো এবং সাউথ কোরিয়া তাদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে এবং তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে যথারীতি। এবং আমরা পয়েন্ট টেবিলগুলোর দিকে যদি তাকাই যে অধিকাংশ ম্যাচই কিন্তু ড্র হওয়ার কারণে গ্রুপ বি তে আসলে সবাই দুই ম্যাচই ড্র হয়েছে তাদের, এবং তাদের সবারই পয়েন্ট কিন্তু 1 পয়েন্ট করে। এবং আমরা এবার বিশ্বকাপে কিন্তু ড্র এর সংখ্যাটাই বেশি দেখছি। বিশ্বকাপ এখন পর্যন্ত বলা হচ্ছে গ্রুপ সি এর দিকে যদি আমরা তাকাই, স্কটল্যান্ড কিন্তু তারা গ্রুপের শীর্ষে আছে, হাইতিকে তারা হারিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। এবং ব্রাজিল, মরক্কো তারা যেহেতু প্রথম ম্যাচটা ড্র করেছে, খুব সম্ভবত ব্রাজিলকে এখন আসলে কঠিন পরীক্ষাই দিতে হচ্ছে পরের দুই ম্যাচের জন্য। যদি তারা এই দুই ম্যাচে দুটিতেই জিততে হবে, কোনোটাও যদি হাত ফসকে যায় তাদের কিন্তু মহা বিপদেই পড়তে হবে। ব্রাজিলের ম্যাচ রয়েছে আগামী শনিবার সকাল 6:30টায়, প্রতিপক্ষ হাইতি। সেটা নিয়ে কথা হচ্ছিল, নেইমার ফিরেছেন, গ্রুপ পর্বে ফিরবেন কি ফিরবেন না সেটা নিয়ে নেইমারের অনুশীলনটা দেখে আসলে যতটা মনে হয়েছে তিনি হালকা অনুশীলন করছেন, খুব বড় হার্ড অনুশীলনে তিনি এখন পর্যন্ত দলের সাথে যাননি। সে কারণে আসলে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে তাকে নিয়ে আসলে রিস্ক নেওয়া হবে কিনা, আনচেলত্তির এখানে একটা নিশ্চয়ই প্ল্যানিং আছে। গ্রুপ বি তে হোস্ট কান্ট্রি ইউএসএ টপে আছে, সাথে আছে অস্ট্রেলিয়া। তারা দুজনেই প্রথম ম্যাচটা তারা জিতেছে, প্যারাগুয়ে হেরেছে এবং তুর্কি হেরেছে। স্বাগতিকরা দুর্দান্ত পারফর্ম করেছে তিনটি দেশই। গ্রুপ ই তে যদি তাকাই, সেই 7 আপ খাইয়ে বরণ করেছে তারা কুরাকিরাওসাকে এবং তারাই টেবিলের শীর্ষে রয়েছে। আইভরি কোস্ট আছে 3 পয়েন্ট নিয়ে। ওকে, গ্রুপ এফ এ এখন পর্যন্ত সুইডেন 3টি পয়েন্ট পেয়েছে, নেদারল্যান্ডস সুইডেন টেবিলের টপে, এখানে নেদারল্যান্ডস গ্রুপের 1 পয়েন্ট নিয়ে আছে। জাপানের সাথে তারা, তিউনিসিয়া কোনো পয়েন্ট পায়নি। জাপান দুর্দান্ত এশিয়ান কান্ট্রি খেলেছে। এরপর যদি আমরা গ্রুপ জিতে যাই, সেখানে এই গ্রুপ জিতেও কিন্তু সবারই 1 পয়েন্ট করে। এবং এখানে কিন্তু 3টা গ্রুপ, এর আগে আমরা বি তে দেখেছিলাম জি এবং এইচ, এখানেও কিন্তু 3টা গ্রুপে কিন্তু আমরা সবারই পয়েন্ট 1 পয়েন্ট করে। ড্র দেখা গিয়েছে সবথেকে বেশি, এবার বেশি রয়েছে। গ্রুপ আই, যে গ্রুপটাকে বলা হচ্ছে যে সবচেয়ে কঠিন, গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে, যে গ্রুপটায় ফ্রান্স দুর্দান্ত একটা জয় পাওয়ার পরেও কিন্তু তাদেরকে টেবিলের 2 নম্বরে থাকতে হচ্ছে, কারণ সেখানে নরওয়ে তারাও কিন্তু বড় জয় পেয়ে তারা টেবিলের শীর্ষে। এখানে সেনেগালও কিন্তু ভালো টিম, তারাও আসলে পরের ম্যাচগুলোতে লড়াইটা এখানে চলবে। কিন্তু নরওয়ে, ফ্রান্স, ইরাক এবং সেনেগাল, 3 দলের তুলনায় ইরাক হয়তো কিছুটা পিছিয়ে থাকবে, তবে এখানে নরওয়ে, ফ্রান্স এবং সেনেগাল, আমরা সেনেগালকে ফ্রান্সের সাথে প্রথমার্ধে তারা যেভাবে আসলে খেলেছে, দ্বিতীয়ার্ধে যদি সেই খেলাটা ধরে রাখতে পারতো তাহলে ফ্রান্সের কপালে হয়তো ফলাফলটা হয়তো অন্যরকম থাকতো। গ্রুপ জেতে অবশ্যই আর্জেন্টিনা তারা 3 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তারপরে আছে অস্ট্রিয়া, তাদেরও 3টি পয়েন্ট, আলজেরিয়া এবং জর্ডান। এবং এখানে আর্জেন্টিনা তো পরের ম্যাচটা অস্ট্রিয়ার বিপক্ষেই মাঠে নামবে। এই ম্যাচের পরেই কিন্তু মোটামুটি আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচেই কিন্তু তাদের নকআউটটা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদি আর্জেন্টিনা সেই ম্যাচ থেকে 3টি পয়েন্ট নিয়েই ফেরত আসতে পারে। গ্রুপ কে এবং গ্রুপ এল এর দিকে যদি আমরা তাকাই, সকালেই কিন্তু যে গ্রুপ 2টার খেলা হয়েছে, কলম্বিয়া তারা কিন্তু দুর্দান্ত একটা জয় পেয়েছে উজবেকিস্তানের বিপক্ষে। উজবেকিস্তানও ভালো একটা ফাইট দিয়েছে, 1 গোল করার পরে কিন্তু উজবেকিস্তান দ্বিতীয়ার্ধে গিয়ে সেটা সমতায় ফিরল এবং পরে লুইস দিয়াজ এবং পরবর্তী 1 গোলে কিন্তু 3-1 গোলের জয় নিয়ে কলম্বিয়া এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। পর্তুগাল এবং এই ম্যাচটা নিয়ে আমরা কথা বলেছি, কঙ্গো ম্যাচ নিয়ে, যেটা পর্তুগালের সাথে 1-1 গোলে ড্র করেছে। এবং গ্রুপ এল, যেখানে ইংল্যান্ডকে নিয়ে আমরা কথা বলছিলাম, আসলে এই 2 গ্রুপকে নিয়ে তো আমরা কথা বলছিলামই। ওকে, এল গ্রুপে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া, ঘানা, পানামা। এই গ্রুপটাতেও আপনি যদি দেখেন, ইংল্যান্ড, ঘানা এবং ক্রোয়েশিয়া 3টি দলে কিন্তু নকআউটে খেলার মতো দল। এখানে তুলনামূলকভাবে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া তারাই হয়তো শেষ পর্যন্ত গিয়ে কোয়ালিফাই করবে যদি ক্রোয়েশিয়া পরের দুটি ম্যাচে ঘানা এবং পানামাকে হারিয়ে দিতে পারে।